জমিয়ত সুনামগঞ্জ জেলা জমিয়ত ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ আতিকুর রহমান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা আনন্দিত অপুলকিত। আজ আমরা 5 আগস্ট আমরা দেশকে স্বৈরাচার সরকার থেকে আবারও মুক্ত করতে পেরেছি। সেই জন্য উপস্থিত সবাই আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন এই দেশ একদিনের স্বাধীন হয় নাই। 1919 সাল থেকে আন্দোলন শুরু হয়ে 1947 সালে ব্রিটিশদের থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি। তার ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা হয়েছিল এবং সেই আন্দোলন সংগ্রামেও আমরা জয়ী হয়েছি, বিজয়ী হয়েছি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে লক্ষ শহীদের বিনিময়ে বা বন্ধের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা পুনরায় 2024 সালে যে সরকার ছিল 15 বছর, যে সরকারের নির্যাতন নিপীড়নের মাধ্যমে এবং বিভিন্ন আইনকে নিজেদের স্বাধীন মতো করে দেশের জনগণের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, সেই সরকারকে 1952 সেই সিপাহী স্পৃহা নিয়ে ছাত্র জনতা যখন 2024 সালে দেশ স্বাধীন করার সিদ্ধান্ত নিয়েছে, স্বৈরাচার মুক্ত দেশ করার এবং নিজেদের অধিকার স্বাধীনভাবে ফিরিয়ে পাবার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ, সেই আন্দোলনে যোগ দিয়েছে গোটা বাংলাদেশের রাজনীতি সংগঠনগুলো সেই আন্দোলনে নেমেছিল। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক এবং শহীদ ভাই বোনদের অভিভাবক রাস্তায় নেমে এসেছিল। হাজার হাজার মানুষকে গুম হত্যা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলাম গণভবনের মধ্যে অসংখ্য খবর দেওয়া হয়েছে ছাত্র ভাইদের, তাদের বই খাতা সেখানে পাওয়া গেছে, অনেকের পরিচয় পাওয়া গেছে বই খাতার মধ্যে। এই অত্যাচারী স্বৈরাচারী সরকারকে আজ এই বাংলার জনতা বিদায় করেছে। সেই জন্য আমরা এখানে সাহারপাড়া উচ্চ বিদ্যালয় স্কুলে আমরা একত্রিত হয়ে শহীদ মিনারে জাতীয় সঙ্গীতটি পাঠ করলাম। আমি দেশের জন্য সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রব্বে কারিম যেন তাদেরকে সুস্থতা দান করেন সেই কামনা করছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন। দেশের স্বৈরাচার তো সরেছে, এখন যেই সরকার আসুক না কেন আমরা এই দেশের স্বাধীনভাবে বসবাস করতে চাই, দেশের উন্নয়ন চাই, দেশ আরও শক্তিশালী হোক, সেই তামান্না আমরা কামনা করি। আর আমরা যেন স্বাধীনভাবে দেশে চলতে পারি, সেই জন্যই আমরা এই স্বৈরাচার সরকারকে পতনের ডাকে সাড়া দিয়ে আমরা রাজপথে নেমে এসেছিলাম। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ মাওলানা আতিকুর রহমান কামালিকে, তার এত সুন্দর বক্তব্য আমরা শুনতে পেরেছি।